ঈদের আগে সিএনজি অটোরিকশা চালকদের 10,000 টাকা বোনাস প্রদানের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, যে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে, সিএনজি চালকদের পক্ষ থেকে, যে ঈদের আগে শ্রমিকদেরকে 10,000 টাকা করে বা চালকদেরকে 10,000 টাকা করে বোনাস দিতে হবে। যখন পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয় বিআরটিএ কর্তৃক, তখন বিআরটিএ এই ভাড়া নির্ধারণের সময় কতগুলো বিষয় যুক্ত করেন। তার মধ্যে হচ্ছে চালকদেরকে 2 ঈদে বোনাস প্রদান করা এবং ওই গাড়ির যে গ্যারেজ, সেই গ্যারেজের টাকা কেটে রাখা ইত্যাদি ইত্যাদি। ঈদ বোনাস এবং শ্রমিকদের ন্যায্য পাওনা দাবিতে এই ঈদ বোনাসের টাকা আমরা কোনো ফাও চাই না। এই ঈদ বোনাসের টাকাটা মালিকদের কাছে জমা আছে। প্রতি জমার মধ্যে নানা রকম খাত থাকে, ঈদ বোনাসের টাকাটাও সেই খাতেরই একটা অংশ। আমরা আমাদের টাকা ঈদের আগে আমরা চাই, এই হলো আমাদের দাবি। এসহ আপনারা জানেন ঢাকা শহরে অটো রিক্সা চালানোর অবস্থায় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন মালিকরা আমাদের জমা এবং ঈদ বোনাস এটি তো দেয়ই না, তারপরে জমা নিয়ে অনেক নির্যাতন নিপীড়ন, অনেক হয়রানি করে আমাদের। আরো মনে করেন মালিকরা যদি বলি যে ভাই আজকে আমাদের জমা উঠাইতে খুব কষ্ট হয়েছে, উনি বললে যে আপনি জমা উঠাইতে পারেন না হলে চাবি দিয়ে দেন। আমরা তাই ভাই চালকরা আজকে মানববন্ধনে এসেছি। সাংবাদিক ভাইদের বলতে চাই, আমাদের এই কথাগুলি তুলে ধরলে এবং ঈদ বোনাসটা পাইলে আমরা পরিবার নিয়ে পরিজন নিয়ে আমরা কিছু ভালো একটু খাওয়া দাওয়া করতে ব্যবস্থা করতে পারবো। আমিনা ইসলাম, আজকের সংবাদ।